জিদি করে ফেলুন। বলা তো যায় না, যা দিনকাল পড়েছে তাতে আপনার অন্য কানটা গায়েব হয়ে যেতে পারে। আপনি বরং একটা কাজ করুন, আপনার অন্য কানটার জন্য একটা ইন্স্যুরেন্স খুলে ফেলুন। মোটেই না। এই দেখুন, আমার কান নিয়ে আপনাদের না ভাবলেও চলবে, ঠিক আছে? হ্যাঁ? আরে ভাই, আমরা তো আপনার ভালোর জন্যই বলছি, আপনি কিনা রেগে চোটপাট দেখাচ্ছেন। আগে ভেবেছিলাম আপনার কানের সমস্যা, এখন তো দেখছি আপনার স্বভাবের সমস্যা। এবার কিন্তু বেশ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আরে যেটা তো আছে সেটা তো স্বাভাবিক। আমরা বাকিটার খোঁজ করছি। আমার বিশ্বাস এই চিলপাটা বর্ডার ক্রস করেনি। আমারও ঠিক তাই ধারণা। কেন যে আপনারা সাবধানে চলাফেরা করেন না বুঝি না। আমি কিন্তু ভাই বাড়ি থেকে বেরোলে আমারটা বাড়িতেই রেখে আসি। কি রেখে আসেন ভাই? আর কোথায় রেখে আসেন? ফ্রিজে না আলমারিতে? দেখুন কি সব বলছেন। আমি একা একজন মানুষ, যা দিয়ে শোনা যায় শুনলে বলতে ইচ্ছা করে, আর বলার সাথে সাথে কিছু করতেও। আর আজকাল কিছু করলেই বিপদ। তাই বুদ্ধিমানের মতো নিজের কানটা বাড়িতে রেখে আসেন, তাই না? আপনি ঠিক ধরেছেন। তবে কি এই কানের জায়গায় কুলো নিয়ে চলাফেরা করেন? হ্যাঁ, মহা বিপদে বললাম তো। এতদিন শুনেছি এই বোবা কালা অন্ধ শত্রু নেই, আর এখন দেখছি কান থেকেও যে কালা, আর কণ্ঠ থাকতেও যে বোবা, আর চোখ থাকিতেও যে অন্ধ, কি তাদেরই রাজত্ব। কি আর করবেন ভাই, আমার চোখটাই যখন আমি দেখতে পেতাম তখনকার চেয়ে ঢের ভালো আছি। আর এই কান দুটোও তেমন কাজ করে না, মুখে যা বলতে পারি তাও বা কবে বন্ধ হয়ে যায়। বন্ধ না হলেও বন্ধ করার একটা উপায় আছে। আমাকে কিছু বললেন না? না না ভাই, আপনাকে কি বলতে যাব। আমি বলছিলাম কি, এবার আমার কানটা কিভাবে ফিরে পাবো বলুন না একবার। কোনো কি উপায় নেই? আরে ভাই, উপায় আছে। আপনি এবার সঠিক পথে এসেছেন। নেড়া এবার সদিচ্ছায় বেলতলায় চলে এসেছে। হ্যাঁ, এবার আপনি আপনার কাজে যান। যান। আর এই যে মিস্টার, চোখ থাকিতে অন্ধ, আপনি আপনার পথ ধরুন। আমি দেখি চিলটার দেখা পাই কিনা। এই চিলটার খোঁজ পেলে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে রাখবেন, কেমন? ভাই, আমার কানটা ফিরে পাবো তো? আরে ভাই, ধৈর্য ধরুন, সবে তো একটা কানই গেছে, তাতেই এই অবস্থা। অন্য কানটার শ্রবণ শক্তি তো অটুট। নেহায়েতই আমি ছিলাম মনে রক্ষে, নইলে নইলে কি? কানের সাথে প্রাণটাও হরণ হতে পারত। ভাবুন, আপনি এখন অচেনা কোনো শহরে। যেখানে মানব সমাজ অনুপস্থিত, অজস্র চির শকুন আপনার চারপাশে। হিসহিস ধ্বনিতে সমগ্র বাতাস ভারী হয়ে উঠেছে। নির্জনতার মাঝে একক ধ্বনি প্রবাহ উড়াজাল ছড়িয়ে কাল অতিক্রম করছে। অতীত হয়ে চলেছে সমাজ, সভ্যতা, সাহিত্য। শিল্প কিংবা কলা নিকষ আধারে নিমজ্জমান। কেননা অসুখের অজস্র ডানা আবর্তন করছে কৃষ্ণ গহ্বরে। মায়া কিংবা প্রেম শুধুই এক খুদে বার্তা। অন্তিম
চলুন ফিরে যাই অতীতে। অতীতে, নিমগ্ন অতীতে, অফুরান্ত অতীতে, যেখানে আমি আর আমরা সময়ের নিরন্তর মুক্ত স্রোতে প্রবাহিত। আমি ফিরে পেতে চাই শিল্প, সাহিত্য, সংস্কৃতি, অপার ঐশ্বর্য ফিরে পেতে চাই। প্রয়াস কিংবা প্রচেষ্টা অবারিত। কত বড় সাহস, তুই আমার এলাকায় ঢুকছু আবার আমার তো ফাঁকি দিয়ে পালাবার চাচ্ছ না? ভাই ও সব নিয়ে গেছে ভাই, ও ভাই ও ভাই ও ভাই ও ভাই আমার সব নিয়ে গেছে ভাই, ও ভাই ও ভাই আমার সব নিয়ে গেছে ভাই। নতুন মতলব আছিস না? এই কে তোর সব লিয়ে গেছে? তোর আছে কি আর নিবি ভাই? হ্যাঁ ও ভাই আমার দাওয়া স্যারকে সব গেছে ভাই, ও ভাই আমার পুরলা ভাই, ও ভাই না কি কান্নায় কাজ হবি না? দে আমার মাসওয়ারা দে, আজকে দিবি তো কালকে ওয়ার্ক পারমিট। ও স্যার কি করলেন? ইন্দির বুঝি না তো ও স্যার ও শালা শালা ভাতখানা দেখেছ? ভাতখানা এমন তোর কলা খাবি তো আবার না আসবি। আরে খাবি যখন তখন ছিলে খা, কার কাছে তা তো দেখার দরকার নেই আমার। ও স্যার আমি এখন কলা পাবো কি? আমার গ্রামের বাড়িতে এখন কলা হচ্ছিল, তাও তো মেলা দিন হলো খাইনি স্যার। ওহ, ভারী মুসিবত হলো দেখি। আগে কি বলি, আমারও দেখি ঘোরার উপর। আচ্ছা বাদ দে, তুই কলা খাওয়া লাগবি না, এখন দে আমার জন্য একটা টাকাটা বের কর, তারপর সপ্তাহ ধরে যা করবো কর। আমি ঠিক তো তোর সব ঠিক বুঝলি? ও স্যার ক্যাঙ্গা গেলে দেবো, কুটি থাকে দেবো, আমার তো সব নিয়ে গেছে স্যার। ও স্যার আমার পুটলেন না খোঁজ করে দেন স্যার, এই ক্যাঙ্গা এই, গেলে এই, স্যার। আমি কি গণক না গুগল? তুই বললি আর তোর পুটলা খবর বার করে দেবো? আজ পর্যন্ত একটা ভালো ফোন, মানে একটা ডিজিটাল স্মার্টফোন কিনবার পেলাম না, ও স্যার সত্যি করছি। আর তুই কস তোর পুটলার খবর পাওয়া যাবে না? ভালোই ভালোই করছি, এই নাটক ছাড়া দিয়ে আমার পাওনা দে, নইলে স্যার সত্যি করছি স্যার, ও স্যার সত্যি করছি। আমার কাছে কিচ্ছুই নাই, আর যা আছে
শালা শালা আজকে রাতটা একেবারে বিথা গেল। তুই বেটা একটা কুফা, তোর পিছনে সময় দিবার তো আমার সব লস হলো। দেখি অন্য কোথাও কিছু পাই কিনা। কি চাই গো? নেবে নাকি দেবে? এসেছেন মিস নাইট কুইন এসেছেন, খেলা সামলাও। আমার দেখে মুখ ফিরে নাই এমন লোক একজনই আছে। আসল কথা মুরত নেই তো, তাই সুরত দেখে না। এই দেখ, মুখ সামলে কথা বলবি। এই নামর চেহারা, তার নাম আবার পেয়ারা। ওর কাছ থেকে 100 হাত দূরত্বে থাকাই নিরাপদ। যা যা দূরে যা, তোর মতো অপনমরদের বেল নাই। এই দেখ, মুখ সামলে কথা বলবি। আমার এখন কি হবে রে? হ্যাঁ? আমার সব লিয়ে গেছে রে। ও গান ভাই, ও গান ভাই, আমার একটু বই বই দেন ভাই, দেন। ও ভাই আমার বই দেন। আবার শুরু করে দিস না, সব সব বলছি। আহ! আহারে বেচারা, তোমার বাড়ি কোথায় গো ভাই? নিশ্চিন্ত বউ। আরে চমৎকার নাম তো। তা নিশ্চিন্তপুর ছেড়ে এই আজব শহরে কেন এলে ভাই? জানি না কিশোর, আমাকে পাল করা আতির আন্ধারে আগুন ধরে দিল ওরা। সব বাড়ি এক আতুতি নিমিষে পুরো শেষ হয়ে গেছে। কিছু কিছু বুঝোর পর আগে পুড়ে মরছে 30 চোর। সারা জীবনের সম্পদ পুরা হয়ে গেছে ছাই। আর এখন এই জীবনটা নিয়ে গ্রামে থাকা চাই। ও, এখন বুঝি তুই শহরে আসছু আমাকে দান হারাম করার জন্য না? দিদি, এই তোদের মতো লোকগুলোর কারণেই রাতে নিশ্চিন্তে ঘুমাবার পারি না। ভূতের মুখে রাম নাম, যার কাজই হলো রাত থেকে শহরের পাহারা দেওয়া, সে কিনা আবার নিশ্চিন্তে ঘুমোতে চায়। আল্লাহ দেখার জায়গা পায় না। এই দেখ, মুখ সামলে কথা বলবি। বেশি বাড়তি বকলে কিন্তু দেব জায়গা মতো পাঠিয়ে। হ্যাঁ, আহা, বাবুর দেখে বলি ফুটেছে। শোন, তোর ওই জায়গাটা সাহেব জামাই আঁচলে বাঁধা, সে খবর বুঝি তোর কাছেই নেই। তোর কপাল ভালো যে আমি তোকে এখনো শোন! ও দিদি, দিদি, ও দিদি, আমাকে একটা কয়েন দেন দিদি। আমার পুরোটা কেঙ্গা বেরোবো, আমার একটা কয়েন দেন দিদি। এ কি করলে? তুমি আমারে ছুলে? কেন? আপনি তো আমার দিদি লাগান, তাই কেন? আপনি কে তা তো আমি জানি না, আর জানবেন চাইও নেই। আপনার অন্তরের মানুষকে আমি ঠিকই চিনছি। আমার আর না চিনলেও চলবে। আসছি তাই আমারও যে গুদগুদি আছে। ও আসছি দেখি আমার যে গুদগুদি আছে। মজা
যা দেখেছিস তার বিদে। তোর সাহস তো দেখি অতি উচ্চ মানের। তুই আমার কাছে তুই বেজার, সে তো ভুল কিছু কয়নি। আর আপনারা যা করেন, আপনি তো আমার সাথে। চুপ, একদম চুপ। প্রতিদিন ওই তোমার বাবুগিরি বহুত হইছে নরম কাঠে সুতরের বল না আইস আমি এক মস্ত বড় এই এত না না এতগুলা টাকার মালিক এই শহর মহা ক্ষমতাধর লগেন বাবুরে পুরাইছি সাইটা বসাইছি কত গান্ধ জলে মোরার আগে সে কি দাপট চিতার ফলায়া মুখাগ্নি দেওয়ানোর সাথে সাথে তোর বই লাগা এরপর সব শেষ। আরে বড় মুখা কান্দি কি হবে, তুইও তো যাবি এলা। তা না হয় যাবো, কিন্তু কি দোষ করছিল আমার বুড়া মাও, কবার পারি না। বউরে তো পুরোদিন ভগবানকে অর্জন পারে করবে দেখিনি। আমার 2 বছরের ছোটটা কি দোষ করছিল কবার পারি না। তা করে কাউকে করছে কি যোগ। বাপ বাপ কয়ে ছুটে আসছিল আমার বেটিটা, তার মুখটা পড়েছে ওই আজত্তি। এখন কবর পারি না, কবর পারি না, খালি খালি ফেল ফেল করে চাইয়া থাকে। ডাক্তারে বললো মেলাগুলো টাকা লাগবে। আমার ওই ভিডিও ছাড়া তো আর কিচ্ছু নাই। ওটা তো বেঁচে না পারতো, তাও আজকে আমার সব গেছে। এখন কে কেন বাঁচাবো আমার সোনা মায়ের বউ? কুটি বাবু আমার পড়লা কয়ে দেখ, কুটি বাবু আমার পড়লা, কুটি বাবু, কুটি বাবু। জগতে আজ ধর্মের নামে অধর্ম আর রাজনীতির নামে ধ্বংস চলছে। মোরারা মরে বারবার, দহনের কালে পুড়ে হলো সব চাই। সম্পদ, স্মৃতি, প্রেম, মমতা কান্দে নয়ন, কান্দে হিয়া, নিভাই কেমনে অনল সর্বকানে। মায়ের লাগি পোড়ান কান্দে, বাজার ডাকাত না শুনি, লয়ন জ্বলে পাশে চিতা, আগুন জ্বলে অন্তরে।
শালা পেতনি ভাই শালা আমার খাবে শালা পেতনি শালা শালা পেতনি আসছে রে আমি যে এটি আসু কাউকে কইছি না কেন তোর বাপে নিবে শালা আমার ঘরে একটা পেতনি বদি দিছে শালা সারা দিন ঘ্যান ঘ্যান প্যান প্যান শালা আমাকে মারবে আবার বছর বছর আমাকে দিয়ে বিয়াও নেবে সব হারানো মানুষ যাও ছিল তাও হারিয়েছে প্রতিহিংসার জঞ্জালে সব ছিনিয়ে নিয়েছে সারাটা দিন পথে জঞ্জাল চাপ করি মাঝে মধ্যে ভাবি সবাই যদি আমার মতো জঞ্জাল চাপ করতো দিদি গো এই আস্তার ঝঞ্ঝান না হয় ঝাঁটে ছাপ করে কিন্তু এই অন্তরে ঝঞ্ঝান ক্যাঙ্কা করে সাফ করবেন কবার পারে হ যাই হাতে যতক্ষণ এইটা আছে সাফ কইরাই যাই তুই আই কেনে ভাই ও ভাই চল বহুত দেরি হয়ে গেছে মানুষ আজও আছে কিন্তু মানুষ কোথায় পাবো মানুষ